যদি আপনি আপনার সন্তানকে যদি খারাপ আসর থেকে বাঁচাইতে পারেন, ওরে সমাজ এমনি ভালো হয়ে যাবে, সময় বেশি লাগবে না। কত মা বাবা আজ রাস্তায় ঘুরতেছে, ভ্যান চালায়, কষ্ট পাচ্ছে, চোখের পানি ফেলায়। এত কষ্ট করে সন্তান লেখাপড়া করালাম, এত কষ্ট করে মানুষ করলাম, আজ খেতে দেয় না। আছে না নাই? দুনিয়াতে সন্তান আসবে, সন্তান আসার সাথে সাথে তার ডান কানে আযান, বাম কানে ইকামত, তার মাথা কামায় দাও। এগুলো আমরা জানি না, এরপরে একটু রিফারিং করতেছি, রিপ্লাই দিচ্ছি। এরপরে তারে একটা সুন্দর নাম রাখো, তারে ইলমে দ্বীন শিক্ষা দাও। এই এলাকার ভিতরে আজকের এই দক্ষিণ গোপালপুর বাইতুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসা চিনি সবাই, খোঁজ খবর রাখি তো। আজকের এই মজ মাহফিলটা কাদের উদ্যোগে জানি তো সবাই? হ্যাঁ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন বাবা। দেখবেন ওখানে গিয়ে তাকায় দেখবেন, আমি তো এর আগে আলোচনা বলেছি, গভীর রাত ঠান্ডার সময় আপনি দরজা জানলা লাগাই আল্লাহ মুড়ি দিয়ে ঘুমায়েছেন। যুবকরা তো আজ ঘুমায় খুব কম রাতের বেলা, ওই সকালবেলা বেশি ঘুমায়, ঠিক না? এরপরে যদি সময় থাকে মোবাইল টিপার মধ্য দিয়ে একটু সুযোগ করে নিয়ে মাদ্রাসায় যাবেন, তালিমুল কুরআন মাদ্রাসা। দেখবেন আজান হওয়ার এখনো পর্যন্ত অনেক বাকি। ঠান্ডার মধ্যে আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট বাচ্চারা উযু বানায়া কাঁপতে কাঁপতে কত কষ্ট করে আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য তৈরি হচ্ছে। এরপরে আল্লাহর কালাম সিরিয়ালে সবাই বসিয়া আল্লাহর কালাম নিয়ে পড়া শুরু করে দিল। যেই বাচ্চারা মা যদি খানা খাওয়াই না দেয়, এরপরে ওই বাচ্চা বাড়ি থাকলে খানা খায় না। যেই বাচ্চা ল্যাপ গায়ে দিয়ে দিলে ল্যাপ গায়ে দিয়ে ঘুমায়, যেই বাচ্চা বসায় ঘুমের থেকে উঠায় নিজের কোলে করে রাখে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমিও মাদ্রাসায় গিয়েছি দেখেছি, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত। আবার এর ভিতরেও খবর নিয়ে দেখবেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আছে না নাই? কথা বলে লিল্লা বোর্ডিং আছে রে বাবা, ওইখানে অনেক বাচ্চারা আছে, মাও নাই বাবাও নাই। আজকের তোমার আমার মা আছে, বাবা আছে, তুমি আমি মা বাবার মর্ম বুঝলাম না রে ভাই। অনেক বাচ্চা ওই মাদ্রাসায় আছে, মাঝে মাঝে গার্ডিয়ান মাদ্রাসায় যায়, নাম ধরে ডাক দেয় আর জিনিসগুলো তাদের হাতে তুলে দেয়। নাস্তা পানি বাড়ি থেকে যা নিয়ে আসে সেগুলো তাদের হাতে তুলে দেয়। এরপরে কি আনন্দ, এ গেলে চুমা দেয়, ও গেলে চুমা দেয়, বড় মজা, বড় মজার দৃশ্য। ছোট্ট বাচ্চাটা যার মা নাই, যার বাবা নাই, ওই বাচ্চাটা গামছাটা নিয়ে গালের ভিতরে চাপাইয়া দিয়া অন্য সাইডে গিয়ে আকাশের দিকে তাকায় এমন একটা চিৎকার দেয়, রে আল্লাহ, ও আল্লাহ গো, আজকে যদি আমার বাবাই থাকতো এইরকম আমার জন্য খাবার নিয়ে আসতো, আমারে আদর করতো, এ গেলে চুমা দিত, ও গেলে চুমা দিত, বড় আদর করতো। আজকে আমার বাবা নাই। আজকে আপনি আমি যদি ওই মাদ্রাসায় গিয়ে একটু এতিম বাচ্চাদের খবর নিতাম, অনেক বাচ্চা আছে গরিব অসহায়, বাবা ভ্যান চালায়, ঠিক মতো মাসের বিলও দিতে পারে না। যদি সুযোগ সময় থাকে মাদ্রাসায় যাবেন, একটা বাচ্চাও যদি আপনি যদি খেয়াল রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি বাবা, মিথ্যা কথা না। ওই লস্কর ভিলেজ পাইকগাছা হাফেজ শরফুদ্দিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, আজও পর্যন্ত মনে পড়ে বাড়ি থেকে ঠিক মতো টাকা আনতে পারতাম না, গরিব ছিল বাবা মা। অনেক সময় অনেক মানুষ সাহায্য করেছে, আজও পর্যন্ত যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, ওই মানুষগুলোর জন্য দোয়া না করে হাত নামাই না রে বাবা। আজকে তাদের অবদান, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। সবাই মহব্বতে বলেন আমিন। যাদের মা বাবা আছে, মা বাবাকে কষ্ট দিয়েন না।
যাদের মা বাবা নাই তাদের কাছে আস্তে আস্তে গিয়ে শুনবেন, যদি মা না থাকে অবস্থা কি হয়, যদি বাবা না থাকে ব্যাপারটা কেমন হয়। মারে কাঁদাও কিভাবে, কিভাবে বাবারে কাঁদাও? ওই মা জানোনি তুমি আমি যখন তার পেটের ভিতরে ছিলাম, ওই মা মাঝে মাঝে এমন আঘাত করেছি, মায়ের কেমন যেন মনে হয়েছিল 7 আসমান জমিন যেন মায়ের মাথার উপর। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা।